নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেনের একদম নতুন এবং দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি মজার এই চিকেন অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা। রুটি পরোটা থেকে শুরু করে ভাত অথবা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে চিকেনের এই পদ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন আজকের রেসিপি। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে অন্য তেলেও আপনারা করতে পারেন। এখানে নিয়েছি দুটো ছোট এলাচ, দুটো দারচিনি, 8-10টা গোলমরিচ, 5-6টা লং আর জায়ফলের ছোট টুকরো, জয়িত্রী ফুলের ছোট একটা পাপড়ি। কড়াইয়ের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, সাথে অ্যাড করছি দুটো তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 4টে মাঝারি মাপের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা অবধি ভাজতে হবে। বেশি আঁচেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বাদামি রং করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এভাবে ভাজতে আমার প্রায় 8 থেকে 10 মিনিট মতন সময় লেগেছে। এভাবে করে পেঁয়াজটাকে ভেজে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। 3টে মাঝারি মাপের টমেটো এখানে রয়েছে। টমেটো দেওয়ার পর এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি। একটু নুন দিলে টমেটো থেকে তাড়াতাড়ি জল ছেড়ে দেয়। এখন টমেটো ভেজে নেব। টমেটো নরম না হওয়া অবধি ভাজতে হবে। 2 মিনিট লো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। টমেটো নরম হয়ে গেছে। এবার ঢাকনা ছাড়া আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। আরও 2 মিনিট ভেজে নিয়েছি। টমেটো দেখুন বন্ধুরা গলে গেছে। হাতা দিয়ে একটু চাপ দিলেই দেখুন গলে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। 2 টেবিল স্পুন আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেবার পর মিশিয়ে নিয়ে মশলা ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি। প্রায় 3-4 মিনিট ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় আমি নিয়েছি এখানে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। মশলাগুলো কড়াইতে দিয়ে দিলাম, সাথে একটু জল অ্যাড করছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা দেখে তেল না ছাড়া অবধি মশলা কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন বন্ধুরা, রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়েছি। সুন্দরভাবে মশলা কষে গিয়ে মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 1 কেজি হাড় সমেত চিকেন আমি নিয়েছি। চিকেনের টুকরোগুলো কাটা রয়েছে। কড়াইতে চিকেন দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে প্রথম 5 মিনিট বেশি আছে চিকেনটাকে ভেজে নিতে হবে। প্রথম 5 মিনিট বেশি আছে চিকেন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। 7-8টা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে গোটা রেখেছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। সব মিশিয়ে নিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। লো মিডিয়াম আছে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে চিকেন আমি কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে অবশ্য করে কিন্তু সব একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এভাবে করে প্রায় 4-5 মিনিট সময় ধরে চিকেনটাকে কষিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ টক দই। দই আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। দই দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় চিকেনটাকে কষাবো, যাতে দই থেকেও তেল ছেড়ে দেয়। প্রায় 3-4 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পালং শাক। 1 আঁটি পালং শাকের শুধুমাত্র পাতাগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নেওয়ার পর শাকগুলোকে কুচিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা পালং শাকের মধ্যে শরীরের প্রয়োজনীয় প্রায় সকল জরুরি উপাদান রয়েছে, যা আমাদের চোখ, ত্বক, চুল, সর্বোপরি শরীর সুস্থ রাখতে দারুণভাবে কার্যকরী। শাকের মধ্যে একটু নুন দিয়ে এখন চিকেনের সাথে মিশিয়ে নিয়ে শাকটাকেও একটু সময় ভেজে নেব। যারা শাক খান না বা খেতে পছন্দ করেন না, তারাও দেখবেন চেটেপুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি খেতে হয় এই চিকেন, তাই অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা। খেতেও ভালো লাগবে, আবার শরীরের জন্য দারুণ উপকারী। তো মিশিয়ে নিয়ে লো মিডিয়াম আছে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2-3 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। চিকেন দেখুন সুন্দরভাবে কষে গেছে। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবেন, যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলে সবার আগে জানতে পারেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন।
এবার এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিলাম গরম জল। অবশ্য করে গরম জল দেবেন, যেরকম গ্রেভি পছন্দ সেই মতন জল অ্যাড করবেন। স্বাদ মতন দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো ছোট ছোট টুকরোয় কেটে নেওয়া ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম এখানে আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সব মিশিয়ে নিয়ে এখন এটাকে রান্না করব চিকেন সেদ্ধ না হওয়া অবধি। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচ একদম কমে করে দিচ্ছি। কম আছে প্রায় 10 মিনিট এভাবে রান্না করেছি। গ্রেভির ওপর দেখুন বন্ধুরা তেল ভাসছে, আর চিকেনও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই চিকেনের ফ্লেভার বাড়াবার জন্য এর মধ্যে এখন সবশেষে দিয়ে দিচ্ছি কুচনো 1 মুঠো ধনেপাতা। অবশ্য করে একটু ধনেপাতা দেবেন, ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এর সাথে খুবই ভালো যায়। ধনেপাতা দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের হেলদি টেস্টি পালাক চিকেন। আশা করছি বন্ধুরা দেখেও বুঝতে পারছেন কতটা টেস্টি খেতে হয়েছে আজকের এই চিকেনের পদ। তাহলে দেরি না করে আমার আজকের রেসিপি ফলো করে আপনারাও ঘরে বানিয়ে ফেলুন। বানালে পরে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও দেখবার সুযোগ করে দেবেন। নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।